একটি হাঁস তার তিন ছানাদের নিয়ে প্রাণ বাঁচাতে জঙ্গলের ভেতর দিয়ে একাই ছুটছিল এবং একটি চিলও হাঁসের ছানাদের খাওয়ার উদ্দেশ্যে তাদের তাড়া করছিল। এদিকে জঙ্গলে একটি হাঁস ভূত দেখতে পেল, যে হাঁসটি তার তিন ছানাদের নিয়ে পালাচ্ছে। আরে ও হাঁস, আরে তুই কোথায় যাচ্ছিস রে? ছানাদের নিয়ে আমার কাছে আয়, এদিকে আয়। এত তাড়াহুড়ো করে ছানাদের নিয়ে কোথায় যাচ্ছিস? আর এই জঙ্গলে কে তোকে তাড়া করছে? এই জঙ্গলে কি কেউ তোকে খাওয়ার জন্য তাড়া করছে? এই তিন ছানাদের নিয়ে তুই কোথায় যাচ্ছিস? হাঁসভূত, আমাকে বাঁচাও হাঁসভূত। আমার তিন ছানাদের খাওয়ার জন্য একটা মস্ত বড় চিল আমার পেছনে পড়েছে। আরে বাহ, এটা তো একটা বড় সুযোগ। এটাকে হাতছাড়া হতে দেওয়া যাবে না। এই হাঁস আর ওর ছানারা নিজে থেকেই তোর কাছে এসে ধরা দিয়েছে। খেয়ে নে, খেয়ে নে এদের। আরে হাঁস, তুই কত বোকা! মনে হচ্ছে তুই পড়াশোনা জানিস না। তুই যদি আজ দুটো অক্ষর পড়তি, তাহলে এই চিলের ভয়ে জঙ্গলে এভাবে ছুটে বেড়াতি না। আচ্ছা ছাড়, যা হয়েছে তা ভুলে যা। এবার তুই একটা কাজ কর, তোর ছানাদের আমার কাছে লুকিয়ে তুই চলে যা। হ্যাঁ রে ভাই, ভাই, আজ যদি আমি কিছু পড়াশোনা করতাম, তাহলে কি আমি এই জঙ্গলে আমার তিন ছানাদের নিয়ে চিলের ভয়ে পালাতাম না? আরে না, কেন পালাতি? তুই যদি আজ কিছু পড়াশোনা করতি, তাহলে তোর মাথায় কিছুটা হলেও বুদ্ধি থাকতো। আজ যদি তোর কাছে একটু বুদ্ধি থাকতো, তাহলে তুই ওই চিলের হাত থেকে তোর ছানাদের বাঁচাতে পারতি। আচ্ছা ঠিক আছে, বাদ দে সেসব কথা। তুই তো মহা মূর্খ। তুই তোর এই তিন ছানাদের আমার কাছে রেখে যা। শোন, যখন এই ছানারা বড় হয়ে যাবে, তখন তুই এসে এদের নিয়ে যাস, ঠিক আছে? আমার গোয়ার কাছে একটা স্কুল আছে, তুই তো জানিস। আমি ওদের সেখানে পড়াশোনার জন্য ভর্তি করে দেব। ওরা যদি ওই স্কুলে পড়ে, তাহলে ওরা ভালো হাঁস হিসেবে তৈরি হবে। আর এরা যখন বড় হয়ে যাবে, তখন তুই এসে এদের নিয়ে যাবি। আর ততদিন এরা সবাই বড় হয়ে যাবে। তখন চিল ওদের খেতেও পারবে না, ধরতেও পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ হাঁসভূত ভাই। এরাও যদি আমার মতো বোকা হয়, তবে এদের চিল আর শিকারী প্রাণীরা খেয়ে ফেলবে। আজ থেকে আমার তিন ছানাকে তোমার সাথেই রেখো হাঁসভূত ভাই। আর যখন এরা তিনজন বড় হয়ে যাবে, আমি এসে ওদের নিয়ে যাব। তাহলে আর এই কাজে দেরি করছিস কেন? চল আমার সাথে, তোর ছানাদের আমার গুহায় রেখে আসবি, আর আমার গুহাটাও দেখে আসবি। দুটো কাজ একসাথে হয়ে যাবে। হাঁসভূতের কথা মেনে হাঁস তার গুহার ভিতর চলল। শোন হাঁস, এবার তুই যা। তোর এই তিন ছানা আমার গুহার ভেতরে ঘুমিয়ে পড়বে। আর গুহার পেছনে যে গাছটা আছে, আমি তার কাছেই থেকে যাব। ঠিক আছে হাঁসভূত ভাই, এবার আমি যাচ্ছি। এবার আমি দেখব ওই বদমাস চিল আমার ছানাদের কিভাবে খায়। যদি আমার ইচ্ছে হয়, তবে আমি মাঝে মাঝে আমার ছানাদের সাথে দেখা করতে আসব। এ কথা বলে হাঁস সেখান থেকে চলে গেল। আরে যাও ছানারা, ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। অনেক ক্লান্ত হয়ে গেছো। যদি কোনো সমস্যা হয়, তবে আমাকে মাঝে মাঝে ডাক দিও। হাঁস ভূতের কথা শুনে হাঁসের তিন ছানা গুহার দিকে চলে গেল। এদিকে চিল জঙ্গলে হাঁসের ছানাদের খুঁজতে শুরু করলো। তার মানে হাঁস তার ছানাদের জঙ্গলে কোথাও লুকিয়ে রেখে এসেছে? না না, আমাকে তো এবার ভেতরে গিয়ে দেখতেই হবে। সেখান থেকে চিল সোজা জঙ্গলের দিকে উঠতে লাগলো। তারপর চিল জঙ্গলে গেল এবং
হাঁসের ছানাদের খুঁজতে লাগলো, কিন্তু চিল হাঁসের ছানাদের খুঁজে পেল না। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। চিল একটি গাছের ডালে ঘুমিয়ে পড়ল। এদিকে হাঁস ভূত গাছের নিচে দাঁড়িয়ে আছে। অন্ধকার হয়ে গেছে, খিদেও পাচ্ছে। যাই, জঙ্গল থেকে কিছু খেয়ে আসি। আরে, যখন আমি আমার গুহাতেই খাবার রেখেছি, তখন আমি খাবার জোগাড় করতে জঙ্গলে কেন যাচ্ছি? এটা তো একদমই ঠিক নয়। না হাঁসভূত, না না, তোর গুহায় হাঁসের ছানা আছে, আর তুই এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করিস না। ওরা তো একদম ছোট্ট ছোট্ট ছানা, আর ওদের নরম নরম মাংস খেতে খুব মজা লাগবে। আহা, ওই ছানাদের কথা ভাবলেই আমার মুখে জল এসে যাচ্ছে। না না, আগে আমি যাই। এরপর হাঁস ভূত তার গুহায় ফিরে এলো। যখন সে তার গুহায় পৌঁছালো, তখন সে দেখলো যে হাঁসের ছানারা ঘুমোচ্ছে। ছানারা, ও ছানারা, ওঠো ওঠো। তোমাদের মধ্যে সবচেয়ে বড় কে? আচ্ছা আচ্ছা, তাহলে তুই বড়। ঠিক আছে, চল আমার সাথে। তোর মা জঙ্গলে তোর জন্য অপেক্ষা করছে। হয়তো কেউ সন্দেহ করবে, তাই সে আমার সাথে আসেনি। চল, আমার সাথে চল। প্রতিদিন ঠিক এই সময়ে তোর মা আসবে, আর তোদের একে একে নিয়ে যাবে। আজ বড়জন যাবে, কাল মেজজন, আর পরশু সবচেয়ে ছোটজন যাবে। তারপর তোমরা সবাই তোমাদের মায়ের কাছে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। এবার চল, আর দেরি করিস না, চল। ইয়ে, আজ আমি আমার মায়ের কাছে যাব। আরে চলো, আমি আমার মায়ের কাছে যাব। আর তারপর হাঁস ভূত সেখান থেকে বেরিয়ে হাঁসের ছানাদের মিথ্যে কথা বলে হাঁসের বড় ছেলেটিকে নিয়ে সোজা জঙ্গলের দিকে চলে গেল। আরে আমার বাসা, আয়, এখানেই বসে পড়। আচ্ছা আমার মা কোথায়? আমার মা কোথায়? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? তুই কি পাগল? তুই কিছুই জানিস না। আরে, আমার সন্ধ্যাবেলা এই সময়টায় খিদে পায়, আর এখন আমার দারুণ খিদে পেয়েছে। এই জন্যই আমি তোকে মিথ্যে বলে নিয়ে এসেছি। এর মানে তুমি আমাকে খেয়ে ফেলবে? আরে হ্যাঁ, এখন আমার দারুণ খিদে পেয়েছে। আজ তুই মরবি। এরপর হাঁস ভূত হাঁসের ছানাদের এক গ্রাসে গিলে ফেলল। এদিকে এই সমস্ত ঘটনা চিল একটি ডালে বসে দেখছিল। আরে, এই হাঁসভূত তো হাঁসের ছানাদের খেয়ে ফেললো। কিন্তু এই হাঁসভূত হাঁসের এই ছানাদের কোথা থেকে পেল? আমাকে হাঁসভূতের পিছু নিয়ে এসবের খোঁজ লাগাতে হবে। এরপর চিল হাঁসের ছানাদের খোঁজার জন্য হাঁস ভূতের পিছু পিছু উঠতে শুরু করলো। কাকা, আমার মা কি আমার ভাইকে নিয়ে গেছে? হ্যাঁ ছানারা, তোমাদের মা তোমাদের বড় ভাইকে নিয়ে চলে গেছে। তোমাদের সহজ সরল মা এত রাতেও আসে শুধুমাত্র তোমাদের নিয়ে যাওয়ার জন্য, আর ওই চিলের হাত থেকে বাঁচানোর জন্য। নইলে সে তো সকালেও এসে নিয়ে যেতে পারতো। তোমরা সবাই আজ পুরোপুরি সুরক্ষিত, কারণ তোমাদের মা তোমাদের সবাইকে আমার কাছে রেখে গেছে। এসব কথা শুনে চিল সেখান থেকে চলে গেল। ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। হাঁস বেরিয়ে পড়ল তার ছানাদের কাছে তাদের দেখার জন্য। কালকের খাবারটা খুব ভালো ছিল। এবার আমি জঙ্গলে গিয়ে পেটটা পরিষ্কার করে আসি। এরপর হাঁস ভূত
জঙ্গলে তার পেট পরিষ্কার করার জন্য বেরিয়ে পড়ল। ঠিক সেই সময় হাঁস ভূতের সামনে হাঁস এসে দাঁড়ালো। আরে হাঁস, এই সাত সকালে তুই এই জঙ্গলে কি করছিস? আর আমি তোকে বলেছিলাম না, যখন তোর ছানারা বড় হয়ে যাবে তখন তুই এসে ওদের নিয়ে যাস। হাঁসভূত ভাই, তুমি এটা বলেছিলে ঠিকই, কিন্তু আমি আমার ছানাদের না দেখে থাকতে পারছি না। আজ শুধু একটুখানি দেখার পর আমি এখান থেকে চলে যাব। আরে হ্যাঁ, কিন্তু তুই এই সময়ে তোর ছানাদের সাথে কিভাবে দেখা করবি? আরে ওরা তো এখন স্কুলে গেছে। আমি তোকে বলেছিলাম না, তুই কি ভুলে গেছিস নাকি? তুই চাস না যে তোর ছানারা স্কুলে যাক, নাকি তুই চাস যে ওরা পড়াশোনা না করুক? তুই কি এটাই চাস? আর এই যে রোদ, সেটা তো তুই জানিসই, তাই আমাদের সরকার এখন মর্নিং স্কুল দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই পরশু দিন আয়, পরশু এসে তোর ছানাদের দেখে চলে যাস। তুমি সত্যি বলছো আমার ছানারা স্কুলে গেছে? ঠিক আছে, আমি তাহলে পরশু আসব আর আমার ছানাদের দেখে যাব। এ কথা বলে হাঁস সেখান থেকে চলে গেল। ভাগ্যিস আজ বেঁচে গেলাম, নইলে আজ যদি হাঁস সব জানতে পারতো তাহলে কি যে হতো। ঠিক সেই সময় চিল সেখানে পৌঁছালো। আরে ও হাঁসভূত, তুই হাঁসকে মিথ্যে বলে এখান থেকে তাড়িয়ে দিলি, কিন্তু তোর সব সত্যি আমার জানা আছে। হাঁস আমার থেকে লুকিয়ে তোর কাছে তার ছানাদের রাখার জন্য দিয়েছিল, কিন্তু তুই দিনের পর দিন একটা একটা করে সব ছানাদের খেয়ে ফেলেছিস। তোর অবস্থা যদি ঠিক রাখতে চাস তাহলে তার মধ্যে থেকে আমাকে একটা ছানা দিয়ে দে, আমি চুপচাপ এখান থেকে চলে যাব। অন্যথায় আমি গিয়ে হাঁসকে তোর সব সত্যি কথা বলে দেব। ও, তুমি সেই চিল যে হাঁসের ছানাদের খাওয়ার জন্য তাদের তাড়া করছিলে? আরে চিল ভাই, শোনো, তুমি ওই হাঁসকে কিছু বলো না। আমার কাছে আরো দুটো হাঁসের ছানা আছে, আমরা তাদের ভাগাভাগি করে নেব। আমি তোমাকে তার মধ্যে থেকে হাঁসের একটা ছানা দিয়ে দেব, তুমি তাকে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে, চলো। তুই যদি আমাকে তার মধ্যে থেকে একটা হাঁস দিস তাহলে আমি কেন হাঁসকে গিয়ে বলবো? চল চল, তাড়াতাড়ি চল। সেখান থেকে হাঁস ভূতের পিছু পিছু চিলও উঠতে লাগলো। শোনো চিল ভাই, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে ওদের নিয়ে আসছি। তুমি যদি আমার গুহার কাছে যাও তাহলে হয়তো ওরা সন্দেহ করবে। শোনো, তুমি বরং এখানেই অপেক্ষা করো, আমি অল্প সময়ের মধ্যে হাঁসের ছানাদের নিয়ে তোমার কাছে পৌঁছে যাব। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। চিলকে সেখানে বসিয়ে হাঁস ভূত সেখান থেকে চলে গেল। অপেক্ষা করা আসলেই অনেক কঠিন কাজ। যা কিছুই হয়ে যাক না কেন, আজ তো আমার স্বপ্ন পূরণ হবেই হবে। আর চিলের ওপর ঝাঁপিয়ে পড়ল। মরলে তো হাঁসের ছানাদের পাওয়ার জন্য আমি কি না কি করেছি। কোথা থেকে ছুটে এসে বললি তুই ওদের খাবি? আরে আমি কি এতই বোকা? আমি হাঁস ভূত, আমার সাথে চালাকি করে কেউ রক্ষা পায়নি। সেদিন সন্ধ্যায় আবার হাঁস ভূত গুহার দিকে বসে রইল। কিছুক্ষণ পর হাঁস ভূত লুকিয়ে লুকিয়ে হাঁসের আরও একটি ছানাদের তার মায়ের নামে মিথ্যা বলে নিজের সাথে নিয়ে গেল। জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে তাকে মেরে খেয়ে ফেলল।
পরের দিন সন্ধ্যায় হাঁস ভাবলো, আমার ছানাদের আমি কতদিন দেখি না। না, আমাকে আজ যেতেই হবে। এই সন্ধ্যায় আমার ছানারা গুহাতেই থাকবে। আমি গিয়ে আমার ছানাদের দেখে আসবো। ছানাদের তো আমি খেয়ে নিয়েছি, খুব সুস্বাদু ছিল। হাঁসের মাংস আসলেই খুবই সুস্বাদু, আর ওদের যে নরম নরম মাংস। তোকে আমি বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই প্রতারক। আমার ছানাদের তুই একটা একটা করে খেয়ে ফেললি। আমার আমার ছানাদের, তোর কোনো ভালো হবে না হাঁসভূত, কিচ্ছু ভালো হবে না। তোকে আমি ছাড়বো না। তুই একজন প্রতারক, প্রতারক। তোর এই প্রতারণার ব্যাপারে আমি সিংহ মহারাজকে সব কিছু বলে দেব, সব কিছু জানাবো। আমার ছানাদের খেয়ে ফেললি। না, ও তাহলে তুই সব জেনে গেছিস? তুই মহারাজকে বলবি? আরে তুই বেঁচে থাকলে তবে তো গিয়ে মহারাজকে জানাবি। এখন তো তুই আমার সম্পর্কে সবকিছু জেনেই গেছিস। আজ তো তুই আমার হাতেই মরবি, এটাই আমার শেষ কথা। হাঁসভূতের এই কথা শুনে হাঁস ভয়ে পালাতে শুরু করলো। হাঁসভূতও হাঁসকে খাওয়ার জন্য তার পেছনে দৌড়ালো। হঠাৎ দৌড়াতে দৌড়াতে হাঁসভূত দাঁড়িয়ে পড়ল। আরে যা, আজ তো রাত হয়ে গেছে, তাই আমি তোকে ছেড়ে দিলাম। এমনিতেও আমার পেট পুরো ভর্তি, না হলে যদি আমার খিদে থাকতো তাহলে তোর খবর করে ছাড়তাম। হাঁস কি পারবে তার প্রতিশোধ নিতে? দেখতে চাইলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।